হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। কিছুদিন যাবত একটু ব্যস্ততার জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি, তো কালী পুজো উপলক্ষে খুব সুন্দর একটা নিমকি নিয়ে এসেছি, দেখতে থাকো। তোমরা তো 3 কোনা নিমকি সবাই খেয়েছো, তো এই মুচমুচে নিমকিটা একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। এর জন্য এখানে 2 কাপ ময়দা, 4 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, চিনি আর 1 চিমটি বেকিং পাউডার, একটু জোয়ান আর নিয়ে নিয়েছি সাদা তেল। একদম সিম্পল, মানে একদম ঘরোয়া উপকরণে কিন্তু তোমরা এই মুচমুচে খাস্তা নিমকি বানিয়ে নিতে পারবে এবং এটা 2-3 মাস রেখে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এবারে দেখো, একটা বড় বাটিতে আমি ময়দাটা নিয়ে নিয়েছি মাখার জন্য। তারপরে সামান্য নুন, চিনি সব অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এবার দেখুন বেকিং পাউডারও নিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। সামান্য জোয়ান দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো 3 চামচ সাদা তেল আমি ইউজ করেছি। এবার খুব ভালো করে এটাকে ময়ামটা দিয়ে দিতে হবে, যাতে খুব ভালো করে জিনিসটা খাস্তা হয়। তো সেই জন্য আমি কিন্তু খুব সুন্দর করে এখানটায় মেখে নিলাম ময়দাটা। এরপরে কিন্তু দেখুন, এই যে মুট করলাম, মুটটা কিন্তু ভাঙছে না, চাপ দিলে ভাঙছে। এতে বোঝা যাবে যে ময়ামটা খুব সুন্দর হয়েছে। তো এরকমভাবে আপনারাও কিন্তু ময়াম দিয়ে নেবেন। তারপর আস্তে আস্তে সামান্য জল দিয়ে তারপরে কিন্তু মাখতে হবে জিনিসটা। দেখুন, জল কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, তো সামান্য সামান্য করে দিয়ে কিন্তু মাখতে হবে। তো এইভাবে দেখুন বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু জিনিসটাকে মাখছি। এইভাবে আস্তে আস্তে কিন্তু মেখে একটা ডো ফর্মে আনতে হবে, যাতে ডোটা একদম নরমও না হয়, শক্তও না হয়। তো দেখুন বন্ধুরা, এভাবে মেখে মেখে আমি কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা দেখুন, খুব একটা নরমও নয়, খুব একটা শক্তও নয়। এইবার আমি 10 মিনিটের জন্য কিন্তু এটাকে রেখে দেব। রেখে দিয়ে বাকি যে প্রসেসটা আছে সেটা করবো আমি। এই দেখুন বন্ধুরা, এটা রেখে দিলাম, ফিরে এলাম 10 মিনিট বাদে। এবার যে সাদা তেল আছে, সাদা তেলের মধ্যে, সাদা তেল তো নয় সরি, এখানে একটু ঘি নিয়ে নিয়েছি আমি। চাইলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু নিয়ে নিলাম। নিয়ে এবার হলো ঘি আর কর্নফ্লাওয়ারটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ঘি আর কর্নফ্লাওয়ারটা। এইবার কি করতে হবে দেখতে থাকুন। এবারই হলো নিমকির আসল, মানে বানানোর প্রসেসটা, আসল প্রসেসটা। এবার দেখুন, মাখাটা তো সবাই নর্মালি মেখেই নেবেন, তাই কীভাবে আমি বানাবো এটা দেখুন। ভাজটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কীভাবে এর ভাজটা করা হয়। তো একটা লেচি কেটে নিয়ে সামান্য ময়দা দিলাম। ময়দা দিয়ে খুব সুন্দর করে পাতলা করে বেলতে হবে। আর এদিকে আমি দিয়ে দিলাম কড়াইতে নিমকিটা ভাজার জন্য তেল, যাতে তেলটা আস্তে আস্তে গরম হতে থাকে। তো এইভাবে দেখুন বন্ধুরা, গোল করে খুব সুন্দর করে প্রথমে একটা রুটি মতো বেলে নিতে হবে, যেটা কিন্তু খুব পাতলা হবে, একদমই কিন্তু মোটা হলে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে বড় করে একটা রুটি বেলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব পাতলা করে বেলেছি। এইভাবে দেখুন, এর মধ্যে লাগিয়ে নিচ্ছি যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেই মিশ্রণটা তার উপরে দিয়ে দেব একটু ময়দার গুঁড়ো। আমি কিন্তু এইভাবে 2টো লুচি কিন্তু বেললাম। একটা বেলে রেখে দিই, আরেকটা কিন্তু বেলে অলরেডি রেখে দিয়েছি। তা এইবারে একটা লুচির ওপর এইভাবে দেখুন আর একটা আমি বসিয়ে দিচ্ছি। আর বসিয়ে তারপরে কিন্তু টেনে টেনে দিয়ে চারিদিক সমান করতে হবে। তারপরে উপর থেকে বাকি যে মিশ্রণটা আছে সেটাকে লাগিয়ে দিতে হবে। তারপরে আবার ময়দাটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এরপরে কী হয়, ভাজ করছি, সেই ভাজগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই দেখুন, এই পাশ থেকে একটা ভাজ করলাম, ভাজ করে এটাকে সরিয়ে দিলাম, দিয়ে তারপরে আবারও কিন্তু একটুখানি মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিতে হবে। দিয়ে ওপরে কিন্তু আবার একটুখানি সামান্য করে ময়দা আমি ছড়াবো। তারপরে দেখুন ওপরটা বসিয়ে দিলাম। তারপরে কিন্তু আর কিন্তু মিশ্রণ দিতে হবে না। এইভাবে দুপাশটা আটকে একটা খামের মতো করে তারপরে উল্টে নিলাম। এইবারে কিন্তু 4 কোনা করেই এটাকে বেলতে হবে, তবে কিন্তু খুব জোরে বেলবেন না, যাতে করে আবার ভাঁজটা যাতে বোঝা যায়, সেই জন্য একটু হালকাভাবেই কিন্তু বেলতে হবে আপনাদের। এই দেখুন, বেলে আমি বড় করে নিয়েছি। তারপর এটাকে খুব সুন্দর করে
চারকোনা শেপ করে কাটবো। আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু কাটতে পারেন। তো আমি একটু চারকোনা শেপেই কেটে নিচ্ছি দেখুন। আর সাইডটা একটুখানি কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখুন এইভাবে কিন্তু আমি পুরো বক্স আকারে কাটছি। আপনাদের যাদের যেরকম শেপ, আবারও বলছি, আপনারা কিন্তু সেই ধরনের শেপ করেই কিন্তু পছন্দ মতো কেটে নেবেন। যেটা চারকোনাই করতে হবে তার কিন্তু কোনো কথা নেই, আপনাদের যাদের যেরকম পছন্দ করবেন। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমাদের কাটাগুলো হয়ে গেছে। আর অলরেডি এদিকে তেল গরমে বসেছিলাম, তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। মানে এটা কিন্তু বেশি গরম হলে ভালো হবে না, তো হালকা গরম থাকতেই দিতে হবে। আর আমারও কিন্তু তেলটা পারফেক্ট হালকা গরম আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেওয়ার সাথে কতটা ফুলে গেছে, ফুলে কিন্তু বালিশের মতো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এবার উল্টে দিলাম। তো উল্টে দিয়ে এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবগুলোই কিন্তু ফুলে যাচ্ছে, কতটা সুন্দর এসছে দেখা যাচ্ছে। এইভাবে আরও 2-3 মিনিট রেখে আমি উল্টে দিলাম। তো এইভাবে খুব সুন্দর করে একদম লো ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে, যাতে করে যে মানে বাড়িয়ে ভাজলে কী হবে, ওপরটা ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। সেই জন্য আমি বারবার করে বলছি আপনাদের একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। আমার কিন্তু ভাজতে অন্তত 15 মিনিট লেগেছিল। এই তো দেখুন, আস্তে ধীরে ভাজতে ভাজতে আমার 15 মিনিট কিন্তু লেগেছিল একবার। এই যে এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি, ভেজে প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি দুর্দান্ত লাগছে। দেখতে যেমনি সুন্দর না বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়। আর এটা 2 মাস অবধি খুব ভালো থাকে এয়ারটাইট কন্টেনারে রাখলে। দেখতেই পাচ্ছেন যে কতটা ডাবল হয়ে গেছে ফুলে, ছিল একদম চাপা, সেটা কতটা ফুলে গেছে একদম বালিশের মতো। আর খেতে তো অসাধারণ হয় বন্ধুরা। তো আমি সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, এই কালী পুজোর আগে কিন্তু একবার বানিয়ে দেখুন। আমি আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দেবো। দেখুন এতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন ভাগগুলো দেখতে পাচ্ছেন, লেয়ারগুলো একদম আলাদা আলাদা, আর খুব টেস্টিও হয়েছিল খেতে। একবার প্লিজ আপনারা বানিয়ে দেখবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। এই দেখুন কি সুন্দর হয়েছে ভাগগুলো। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর প্লিজ আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব। আর সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওগুলো সবাই দেখবেন, আরও বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।